They're wiped out militarily. They are dead. They are dead. সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ট্রাম্পের এমন মিথ্যা আর বিশ্বাস করতে চায় না আমেরিকানরা। সকাল বিকাল মিথ্যা বলা প্রেসিডেন্ট কখনোই তার কমিটমেন্টে থাকে না। কখনো নেটো এবং ইউরোপিয়ান ইউনিয়নের কাছে সাহায্য চায়, আবার নিজেই বলছেন সাহায্য লাগবে না। বারবার বলছেন ইরানের সব কিছু ধ্বংস হয়ে গেছে, আবার নিজেই যুদ্ধবিরতির জন্য ইরানের সাথে গোপনে সন্ধির প্রস্তাব নিয়ে কথা বলছেন। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই আচরণকে শুধুই দ্বিচারিতা বলা যাবে না, বরং ট্রাম্পের বর্তমান আচরণকে বলতে হবে বহুচারিতা। তিনি তার নিজের তৈরি সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে সার্বক্ষণিক মিথ্যা পোস্ট দিয়ে ব্যাপক কৌতুকের জন্ম দিচ্ছেন। এখন বিশ্ববাসীর প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প কি মিথ্যা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছেন, নাকি আমেরিকানরা এখন ট্রাম্পের মিথ্যা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছেন? কেন এমন দোর্দণ্ড প্রতাপশালী প্রেসিডেন্টের এই করুণ অবস্থা? এদিকে যুদ্ধ থামাতে 15 দফা শান্তি পরিকল্পনা দিয়েছেন ট্রাম্প। ইরান কি তা মানবে? কি আছে সেই প্রস্তাবে? সেটি ইরানের কাছে কতটা গ্রহণযোগ্য হবে? কতটা বাস্তবসম্মত এই প্রস্তাব? শান্তি প্রস্তাব না মানলে ট্রাম্প কি পারমাণবিক অস্ত্র ছাড়া ইরানকে দমাতে পারবে? আসুন দেখে নেওয়া যাক ট্রাম্প এখন কি করবে। Who has the upper hand right now? Who is in a stronger position as that process unfolds? Iran. ব্রিটেনের গোয়েন্দা সংস্থা MI6 এর সাবেক বস স্যার আলেকজান্ডার ব্রিটেনের প্রভাবশালী মিডিয়া দ্য ইকোনমিস্টকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক শক্তিকে আন্ডারমাইন করে, অর্থাৎ ক্ষুদ্র জ্ঞান করে এখন নিজেই আছেন মহাযন্ত্রণায়। তিনি বলেছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC কতটা শক্তিশালী সেটি ডোনাল্ড ট্রাম্প কল্পনাও করতে পারবেন না। Like many MI6 officers of my generation, we've faced the violence and brutality of the IRGC for most of our careers. That's the Islamic Revolutionary Guards Corps. Yeah, so there is no love lost between us. But the reality is that the US underestimated the task. অথচ হোয়াইট হাউসে হোমল্যান্ড সিকিউরিটির নতুন সেক্রেটারির শপথ গ্রহণ অনুষ্ঠানে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত হয়েছে। আবার তিনি একই মুখে বলছেন তেহরান এখন একটি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে এবং যুক্তরাষ্ট্র ইরানের সঠিক লোকজনের সাথে আলোচনা চালাচ্ছে। শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি বলেন, যুদ্ধে আমরা জয়ী হয়েছি। You know, I don't like to say this. We've won this. This war has been won. আচ্ছা, এখানে জয়ী বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? যদিও ঠিক কিভাবে বা কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ হবে সে বিষয়ে তিনি সুস্পষ্ট বা সুনির্দিষ্ট কোনো রূপরেখা দেননি। শুধুই প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে আজিরা পেঁচাল শুরু করেছেন। ইরান আক্রমণ করে অধিকাংশ আমেরিকানদের কাছেই সমালোচিত হচ্ছেন ট্রাম্প। বিশ্বব্যাপী মিত্ররাও তার উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অবস্থা বেগতিক দেখে এখন নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। ইতিমধ্যে ইরান আক্রমণের দায় তিনি নিজের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগেসেথের উপর চাপানোর ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি প্রশাসনের সদস্যদের মধ্যে বৈঠকে বলেছেন হেগসেথি প্রথম তাকে ইরানে হামলার পরামর্শ দিয়েছিলেন। Iran has no air defenses. Iran has no air force. Iran has no navy. Their missiles, their missile launchers and drones being destroyed or shot out of the sky. Their missile volume is down 90%. হেগসেথের এই সকল মিথ্যা বয়ান ট্রাম্প প্রায়ই বিশ্বাস করেন। তাই বৈঠকে দায় চাপানোর পাশাপাশি হেগসেথের প্রশংসাও করেছেন ট্রাম্প। এই সময় ট্রাম্প দাবি করেন তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব ভালো আলোচনা চলছে। অবশ্য ইরানের পক্ষ থেকে একে ভুয়া খবর বলে দাবি করা হয়েছে। বিশ্ব মিডিয়া তা প্রচারিত হয়েছে ফলাও করে। তেহরানের দাবি এসব কথা ট্রাম্পের সময় ক্ষেপণের কৌশল। ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টেভ উইটকফও বর্তমানে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। ট্রাম্প বলেছেন ইরান কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এমন শর্তে তারা রাজি হয়েছেন। ট্রাম্পের মতে ইরানের বর্তমান সামরিক সক্ষমতা শেষ। তাদের নৌবাহিনী, বিমান বাহিনী এবং যোগাযোগ ব্যবস্থা এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
তারা এখন একে অপরের সঙ্গে যোগাযোগও করতে পারছে না। এটাই এখন তাদের সবচেয়ে বড় সমস্যা। Their Navy's gone, their Air Force is gone, their communications are gone. That's the biggest problem. It's very hard to communicate them between themselves. অথচ ইরান বলছে কিন্তু অন্য কথা। অন্তত ইরানের পাল্টা আক্রমণেই বোঝা যায় ডোনাল্ড ট্রাম্প ক্রমাগত মিথ্যাচার করছেন। ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দরের কাছে একটি উড়োজাহাজ লক্ষ্য করে তেহরান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী। এছাড়াও ওই বিমানবন্দরের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। হাইফা এলাকায় বিভিন্ন স্থাপনায় হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের হামলায় প্রাণহানি কম হলেও লণ্ডভণ্ড হয়ে গেছে ইসরায়েল। ইরানের সাথে আয়তনের তুলনায় ইসরায়েল অত্যন্ত ক্ষুদ্র রাষ্ট্র, তাই এমন আক্রমণে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। It's really not nice to live like this, but this is the situation in Israel. এদিকে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ইরানে হামলা চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদির যুবরাজ মার্কিন প্রেসিডেন্টকে যুক্তি দিচ্ছেন মার্কিন ইসরায়েল সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে পুনর্গঠনে এক ঐতিহাসিক সুযোগ এনে দিবে। গত সপ্তাহে বেশ কয়েকবার ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে সৌদি যুবরাজের। এইসব আলোচনার বিষয়ে জানেন এমন সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এসব কথা জানিয়েছে। সৌদি যুবরাজের যুক্তি দিয়েছেন ইরান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে দীর্ঘমেয়াদী হুমকির মুখে রাখছে, যা ইরান সরকারকে নির্মূল করার মাধ্যমে দূর করা যেতে পারে। আসল বাস্তবতা হচ্ছে এই যাত্রায় ইরানকে দমন করা না গেলে ভবিষ্যতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের উন্নত দেশগুলোর কিন্তু খবর আছে। তারা দেখেছে ইরানের মিসাইল আর ড্রোন আক্রমণে ইসরায়েলের মতো পারমাণবিক শক্তিধর দেশের কি অবস্থা করেছে ইরান। ঠিক একই ধরনের হামলা সৌদি আরব অথবা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে হলে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। A new phase of escalation is unfolding in the region as Iranian drone power projects deep into Saudi Arabia's strategic oil heartland. এখন পাকিস্তান এবং চীনের মধ্যস্থতার উপর কিছুটা আস্থাশীল হয়েছেন ট্রাম্প। যদিও ইরান এখন যুদ্ধবিরতির জন্য উল্টা কিছু শর্ত আরোপ করা শুরু করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাসি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়োর সাথে আলোচনায় বলেছেন, সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে মিস্টার আরাগচি মিস্টার ইকে বলেছেন ইরান শুধু অস্থায়ী নয়, একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে আগ্রহী। হরমুজ প্রণালী ইস্যুতে ইরানের অবস্থান ব্যাখ্যা করে মিস্টার আরাগচি বলেছেন হরমুজ সবার জন্য উন্মুক্ত এবং জাহাজগুলো নিরাপদে যাতায়াত করতে পারবে, কিন্তু বর্তমানে শত্রু দেশগুলোকে সেই বিবেচনায় রাখতে চান না তিনি। এখানে শত্রু দেশ বলতে তিনি সেই সকল দেশকে বুঝাতে চান যারা আমেরিকা এবং আমেরিকার সহযোগী হয়ে ইরানের সাথে যুদ্ধে লিপ্ত। আবার ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটির দিকে তেহরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অর্থাৎ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই থেকে মনে করা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে সমগ্র বিশ্বে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 4000 মাইল দূরে আক্রমণ করতে সক্ষম, এমন বাস্তবতায় ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইউরোপের দেশগুলোতে। অতীতে ইরানের এই ধরনের সক্ষমতার কথা তারা কল্পনাও করতে পারত না। যদিও ইউরোপের সামরিক বিশ্লেষকরা এখন ইরানের এই ব্যর্থ হওয়া হামলাটির প্রভাব কতদূর বিস্তৃত হতে পারে সেই বিষয় নিয়ে এখন চিন্তা ভাবনা করছেন। এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু কি কি হতে পারে সেই ভাবনাও চলছে। ভবিষ্যতে বার্লিন, প্যারিস এবং লন্ডন সহ ইউরোপের রাজধানী শহরগুলো কি লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে? এমন সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না সামরিক বিশ্লেষকরা। যুক্তরাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী বলেছেন যে ইরানের কাছে এমন ক্ষেপণাস্ত্র আছে যা লন্ডনে পৌঁছতে পারবে বলে আইডিএফ যে দাবি করেছে সেটা হয়তোবা ভিত্তিহীনও হতে পারে, কিন্তু মনে মনে ভয় কাজ করছে। ভবিষ্যতে ইরান যদি রাশিয়ার পক্ষে প্রক্সি যুদ্ধ করতে ইউরোপ আক্রমণ করে তবে সেই পরিণতি হবে ভয়াবহ। We're in negotiations, as it turned out, and now you've seen
what I said yesterday was exactly correct. We're in negotiations right now. আশার কথা হচ্ছে এখন চলমান যুদ্ধ থেকে সরে যাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প পথ খুঁজছেন। ট্রাম্প বারবার তার কথা বদলালেও ইরান প্রথম থেকেই একই কথা বলছে, সেটি হচ্ছে তারা কোনোভাবেই যুদ্ধ থেকে ইস্তফা দিবে না। প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং যুক্তরাজ্যের জয়েন্ট ফোর্সের কমান্ডের সাবেক প্রধান জেনারেল স্যার রিচার্ড ব্যারনেস সহ অন্য বিশেষজ্ঞরা বিবিসিকে বলেছেন, সম্প্রতি ইরানের এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে তাদের ক্ষেপণাস্ত্র মজুদ এবং সেগুলি কত দূর পর্যন্ত পৌঁছতে পারে তার পুনর্মূল্যায়ন করতে বাধ্য হচ্ছেন তারা। ইউরোপের নেতারা বলছেন, আমেরিকা এবং ইসরায়েল চায় বেশি সংখ্যক দেশ যাতে এই যুদ্ধে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পরিধি যত বাড়বে এতে আমেরিকা ইসরায়েলের উপর যুদ্ধের চাপ কমবে। তারা বলেছেন, এই যুদ্ধ আমাদেরকে কেন প্রতিরোধ করতে হবে? এই যুদ্ধ ট্রাম্পের যুদ্ধ। এই সংঘাত শেষ হওয়ার কোনো স্পষ্ট দিশা কৌশল কিছুই আপাতত তারা চোখে দেখতে পারছেন না। তারা বলেছেন, একটা বিপজ্জনক ফাঁদে আটকে গেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প আমাদেরকে 6 মাস আগেই বলেছেন ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দেয়া হয়েছে। বাস্তবে সেটি মিথ্যা প্রমাণিত হয়েছে। তাই এখন ওয়াশিংটন থেকে আসা কোনো কথাই আর ইউরোপের নেতারা বিশ্বাস করছে না। I'm the British Prime Minister, and my job is to be absolutely focused on what's in the British national interest. যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির পর ইসরায়েলে এক ধরনের হতাশা এবং বিভ্রান্তি তৈরি হয়েছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যে এই ধারণা প্রবল ছিল যে এই যুদ্ধের মাধ্যমে ইরানের বর্তমান সরকারের পতন ঘটবে এবং দেশটির হুমকি চিরতরে শেষ হয়ে যাবে। কিন্তু ইরানের সরকার এখনো টিকে থাকায় এবং গত কয়েকদিনে ইরানের প্রাণঘাতী হামলার প্রেক্ষাপটের আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষের বিষয়টি অনেককে হতাশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন বুঝতে পেরেছেন ইসরায়েলের কসাই বেনিয়ামিন নেতানিয়াহুর আসল কৌশল। তিনি দ্রুত ইরানকে পরাজিত করে বিশাল বিজয় এবং সরকার পরিবর্তনের জোরালো সম্ভাবনার কথা বলে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন। তাই ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইরানের সঙ্গে আলোচনার বিষয়টি জানান। পরে অবশ্য সাংবাদিকদের একই কথা বলেছেন তিনি। তবে নতুন কোনো দফার আলোচনায় ইরান যে মার্কিন দাবি মেনে নেবে এর সম্ভাবনা একেবারেই ক্ষীণ বলে মনে করছেন তারা। তবে তার মন্তব্যের পর ইরান জানিয়েছে এখনো কোনো আলোচনাই আসলে হয়নি। ইরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার খবর প্রত্যাখ্যান করে এটিকে ভুয়া খবর হিসেবে আখ্যায়িত করেছেন। এখন নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী ট্রাম্পের প্রস্তাব হচ্ছে এই কাঠামো গৃহীত হলে দুই পক্ষ 1 মাসের যুদ্ধবিরতি ঘোষণা করতে পারে। এরপর এই কাঠামোর ভিত্তিতে একটি আনুষ্ঠানিক চুক্তির আলোচনা শুরু হবে। চুক্তির অংশ হিসেবে ইরান সব ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রম বন্ধ করবে এবং সব সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার কাছে হস্তান্তর করতে রাজি হবে। এই 15 দফা প্রস্তাবে ইরানে তাদের বিদ্যমান পারমাণবিক সক্ষমতা ভেঙে দিতে হবে। পারমাণবিক অস্ত্র কখনোই ইরান বানাবে না, এই প্রতিশ্রুতি তাদেরকে দিতে হবে। ইরানের মাটিতে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ থাকবে না এবং হরমুজ প্রণালী সর্বদা উন্মুক্ত রাখতে হবে। ইরান মিসাইল উৎপাদন বন্ধ করবে। এতে অদূর ভবিষ্যতে আমেরিকা ইরানের উপর কোনো ধরনের স্যাংশন দিবে না এবং যুক্তরাষ্ট্র ইরানকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইউরেনিয়াম উৎপাদনের সার্বিক সহযোগিতা দিবে। এখন $1 মিলিয়ন প্রশ্ন হচ্ছে, ইরান কি এই সকল প্রস্তাব মানবে? Yes, we are in favor of a deal, but a fair and balanced deal. The problem is when Americans, the current administration, talk about a deal, in fact, they want to dictate what they want. And this is what we experienced. বিশ্লেষকরা বলছেন, এবারের যুদ্ধে যে কোনোভাবে যদি আমেরিকা ইসরায়েল ইরানকে দমন করতে ব্যর্থ হয় তবে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে অশান্তির আগুন দীর্ঘস্থায়ী হবে। ইরানকে হয়তোবা আর কোনোদিনই দমন করা যাবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।